সারোয়ার ভাই, আপনি মনে করেন কিনা যে প্রিমিয়ার লিগের কম্পিটিশনটা কমে গেছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ? অবশ্যই একটা যখন আমরা যখন ক্রিকেট খেলতাম তখন মেজর ক্রিকেট ছিল ওইটাই, মানে ওইটা ফুল হাউস ক্রিকেট চিন্তা করে এখন বর্তমান সময় চিন্তা করা যাবে না যে আমি আবাহনী মডার্ন ম্যাচ খেলেছি ফুল ইম্প্যাক্ট এবং মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছিল তখন ওই টিমের পার্ট ছিল আমি। মোহামেডান মানে তখন তো বঙ্গবন্ধু স্টেডিয়াম মিনস ইয়েতে খেলা হতো, ঢাকা স্টেডিয়ামে খেলা হতো, ওইখানে ওই স্টেডিয়াম থেকে আমরা মোহামেডান ক্লাব হেঁটে গেলে 5 মিনিটের ডিস্টেন্স, ওইটা যেতে দেড় ঘন্টা লেগেছিল গাড়িতে যেতে। স্বাভাবিক ওই ইম্প্যাক্টটা বা ওই জনপ্রিয়তাটা নেই। এটার পিছনে অনেক কারণ আছে আসলে, যে এই কম্পিটিশন একটা সময় যে বাংলাদেশের ওয়ার্ল্ড ক্রিকেটের সাথে অনেক সুপারস্টার ক্রিকেট কিন্তু প্রিমিয়ার লিগে ছিল, ডে বাই ডে ওইটাও হারিয়ে গিয়েছে কম্পিটিশন, ওইটার গুরুত্ব সব কিছু মিলে আমার মনে হয় যে এটার গুরুত্বের পিছনে কিন্তু আমাদের সবার আগে বলবো বোর্ড যারা কর্তা তারাই কিন্তু ক্লাবের কর্মকর্তা, তারা যদি একটু প্রপারলি অর্গানাইজ হইতে চিন্তা করে ডেফিনেটলি এই জায়গাতে আমাদের যত বড় স্টার বলেন বলেন সবাই কিন্তু কম্পিটিশন মানে আগের স্টারগুলো, এখনকার ক্রিকেট ইন্টারন্যাশনাল স্টার আগে ডোমেস্টিক থেকেই কিন্তু আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, আতার আলী যারাই বলেন এরা কিন্তু এখানে ক্রিকেট খেলেই কিন্তু এখানে কম্পারেটিভ ক্রিকেট খেলে ইন্টারন্যাশনাল হাবিবুল বাশার শুরু করে এই সময়টা পর্যন্ত কিন্তু এইটাই ছিল মেজর ক্রিকেট। এইটা যদি আমরা আমাদের 50 ওভারে ভালো ক্রিকেট খেলি এটার বড় ইম্প্যাক্ট কিন্তু এইটা যদি আমরা না করতে পারি, নট অনলি এইটা না, আমাদের রুট লেভেলে আমাদের থার্ড ডিভিশন, যেটা আপনি একটু আগে আমরা কথা বলছিলাম, যেটা থার্ড ডিভিশন কোয়ালিফাইং, যেটাতে একটা সময় অনেক বেশি টিম খেলতো, মাঝখানে ওইটা একেবারেই নাই হয়ে গিয়েছিল। আমরা রিজনগুলি আমরা সবাই জানি, এটা না হয়তো এখন আমরা নতুনভাবে ক্রিকেট একটু পরিসংখ্যানগতভাবে যদি ইম্প্যাক্টটা বলি, আপনি সেক্ষেত্রে একটু এলাবোরেট করে দেবেন। যে আমি হিসাব করে দেখলাম যে থার্ড ডিভিশন কোয়ালিফাইং গেল 10 বছর আসলে 2টা করে টিম পার্টিসিপেট করতো, মানে 20-40টা নতুন প্লেয়ার আসতো। এখন গতকালকে থেকে যে আমরা ঘোষণাটা দিলাম সেখানে 60টা টিম, মানে অন্তত 1200 খেলোয়াড় নতুন রেজিস্ট্রেশন করতে পারছে টপ সার্কিটের ক্রিকেটে। মানে 40 জন আর 1200 জন, পার্থক্যটা অনেক বেশি কিনা? অবশ্যই ডেফিনেটলি 40 জন তো ওই 2 জন তো খেলতো না, তো ওইটাতে কিন্তু খেলা হতো না, কিন্তু 2টা রেসে স্বাভাবিক 2টা টিম হলে তার কোনো কম্পিটিশন নাই, তখন অটোমেটিক আপনার টিমগুলো উঠে গেছে, খেলা হতো না। এখন সবচেয়ে বড় জিনিস যদি এই লেভেলে আপনাদের এই স্কুল লেভেলে বা এজ লেভেলে যত বেশি খেলা হবে আপনি এখান থেকে কিন্তু কিছু ট্যালেন্ট অ্যাটলিস্ট আপনি কিছু ট্যালেন্ট তো এখান থেকে আসবেই ডেফিনেটলি, এটা আসবে হয়তো নেক্সট স্টেজে যাবে, এটা তো একটা প্রপার প্রসেস এইখান থেকে। আর এই লেভেলে যদি আপনি ইন্টারেস্টে গ্রো করতে না পারেন তাহলে তো আপনার এই ক্রিকেটের প্রতি যে ক্রেজটা এটা তো অটোমেটিক কমে যাবে। সেই মধ্যে স্কুল ক্রিকেটে একটা সময় আমরা যখন কিন্তু নির্মাণ স্কুল ক্রিকেট দিয়ে সবাই বলি আমাদের ব্যাচটা কিন্তু ওই সময়টা কিন্তু এটা একটা বড় প্ল্যাটফর্ম ছিল। এখান থেকে পরবর্তীতে এটা হয়েছে যে স্কুল ক্রিকেট হয় নাই কিন্তু তা না, কিন্তু ওই প্রপার প্রসেসটা ছিল না। মানে একটা হয়তো নামের মতো ক্রিকেট টুর্নামেন্ট হতে হবে, স্কুল ক্রিকেট হতে হবে, এভাবে হয়েছে। একটা ছেলে যে অ্যাটলিস্ট 4-5টা ম্যাচ খেলবে, তারপরে হয়তো বা স্টেপ একটা টিম বাদ হবে, তারপর নেক্সট স্টেপে যাবে, যারা হয়তো লাস্ট পর্যন্ত আসবে 8টা-10টা ম্যাচ খেলবে, তাহলে নাও একটা ছেলে ট্যালেন্ট কতটুকু ট্যালেন্ট বুঝতে পারবেন বা কতটুকু অপরচুনিটি পাবে। এই প্রসেসগুলি যদি আমরা সব শ্রীলঙ্কান ক্রিকেট একটা আইডিয়াল স্ট্রাকচার কিন্তু শ্রীলঙ্কায়, মানে বিশেষ করে স্কুল ক্রিকেট এই লেভেলে ওরা এত বেশি গুরুত্ব দেয় যে ওইখানে স্পন্সর থেকে শুরু করে টিভি কাভারেজ থেকে শুরু করে এমন হয় যে যখন স্কুল ক্রিকেটের ফাইনাল হয় ওইটা বোধ হয় ওরা বলে যে ওদের মানে একটা ইন্ডিয়া পাকিস্তান খেলা হলে ফেস্টিভ্যালের মতো একটা খেলা হয়, যেটা বলে শ্রীলঙ্কান প্লেয়াররা বা শ্রীলঙ্কান সবসময় আমরা জেনে আসছি। আমার মনে হয় ওই জায়গাগুলি গুরুত্ব দেয়। আমাদের ক্রিকেট ইমপ্রুভ করতে গেলে এই রুট লেভেলগুলি চিন্তা করতে হবে, কারণ এই রুট লেভেলগুলি নট অনলি খেলাটা না, কোন ধরনের উইকেটে খেলছে, কোন ধরনের পরিবেশে, ওইখান থেকে যদি ওই অ্যাটমসফিয়ারগুলি চেঞ্জ করতে হয় সেই মতো কারা ওই ছেলেগুলি কারা নার্সিং করছে, ওই ছেলেগুলি প্রপার নার্সিং করছে, যারা কোচিং করাচ্ছে এই লেভেলেও যারা কোচিং করাচ্ছে ওরা তো রুট একেবারে র প্লেয়ারেরা, এদেরকে যদি প্রপার টেকনিকটা প্রপার ফিটনেসটা আমরা যদি ওইখান থেকে শুরু করতে পারি, প্রপার ওয়েতে প্ল্যান করতে পারি, ডেফিনেটলি আমাদের ক্রিকেট কারণ আমাদের বাংলাদেশে ক্রিকেটের ক্রেজের অভাব নেই, ইন্টারেস্টেড প্লেয়ারের অভাব নেই, আমাদের ক্রিকেট মার্কেটেরও অভাব নেই, সব কিছু মিলে যে আমরা প্রপার প্ল্যানিংটা দরকার আমাদের। সানোয়ার ভাই, এইচপি নিয়ে যদি একটু কথা বলতে চাই, আমাদের তো 19-এর পর এইচপির ধাপটাই আসলে ন্যাশনাল টিমের আগের ধাপ। আপনার কাছে মনে হয় কিনা যে এইচপির এখন যে ফ্যাসিলিটিস এবং এইচপির এখন যে প্রোগ্রাম সেইটা কি আসলে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ কিনা মডার্ন ডে ক্রিকেটের সাথে? একটা ছোট্ট এক্সাম্পলটাই আপনাকে দিই। গেল 2 দিন আগে এইচপির এক স্পিনার আমাকে ফোন করে একটা কমপ্লেন করেছে যে এইচপি টিমে কিন্তু আমাদের কোনো স্পিন বোলিং কোচ নেই। সো শুড ইট বি দ্য প্রসেস? দেখেন, এটা তো আমাদের এইচপি যে আমাদের একাডেমির সাথে একটা বিল্ডিং, এখানে যে প্রপার বর্তমান মডার্ন ক্রিকেটে যেগুলি আমি হয়তো আন্ডার-19 টিমের সাথে এশিয়া কাপ যখন লাস্ট চ্যাম্পিয়ন হয়েছিল, ওয়ার্ল্ড কাপ খেলেছে, ওই টিমের সাথে ছিলাম, স্বাভাবিকভাবে ওই ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন কোচদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল, যেহেতু ইমরান ফারাদ আফগানিস্তানের সাথে ছিল, যাতে আমরা একসাথে খেলেছি, বিভিন্ন মানে ক্রিকেটটাই চেঞ্জ হয়ে গেছে। মডার্ন ক্রিকেট, মডার্ন সায়েন্স, টেকনোলজি এত বেশি ইনভলভ হয়ে গিয়েছে, আমরা খালি চাই পারফরমেন্স, টপ লেভেলে পারফরমেন্স চাই। পারফরমেন্স যে একটা প্রসেস আছে, এই প্রসেসের বাইরে যে কিন্তু শর্টকাট কোনো রাস্তা নেই। 1-2টা ট্যালেন্ট আসতে পারে, 1-2টা ট্যালেন্ট এসে পারফর্ম করবে, 1-2টা ম্যাচ জিততে পারবো, ধারাবাহিক পারফর্ম করতে এইগুলি চেঞ্জ না করলে, এই যে আমরা আগে দেখলাম ইংল্যান্ড, মানে আমাদের কোচ বলছে সব ইংল্যান্ডের কাপ ক্রিকেটের সব টিমের কাছে স্পিন বোলিং মেশিন আছে, যেটা আমাদের কাছে নেই। এটা তো আমরা
সবাই চাই পারফরমেন্স। একটা ইনডোর নেই, কয়টা ইনডোর আছে বাংলাদেশে যে ছেলে সারা বছর প্র্যাকটিস করবে? ইনডোরে সারা বছর আমাদের বাংলা বৃষ্টি হয়, বা ডিস্ট্রিক্টগুলিতে ন্যাশনাল টিমের প্লেয়ারদের ছাড়া বাকি যারা আছে তাদের প্রপার প্র্যাকটিস ফ্যাসিলিটি তো নেই, সারা বাংলাদেশে কোনো জায়গায় নেই, বা একমাত্র মিরপুরে ছাড়া। মিরপুরটা আমি বলবো না যে আধুনিক ক্রিকেটের সাথে অ্যাডজাস্ট করার মতো অনেক কিছু গ্যাপ আমাদের আছে, তারপরেও এটা হয়তো আছে। বাকি সবার প্র্যাকটিস ফ্যাসিলিটি, আমরা সাইকেল পারফরমেন্স, আমরা চাই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসির মতো ইভেন্টে আমরা ভালো করব। ভালো তো অবশ্যই করার জন্য একটা প্রসেসের মাধ্যমে যেতে হবে। আমরা স্কুল ক্রিকেট, আমাদের ডিস্ট্রিক্ট ক্রিকেট, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট, আমাদের ডিস্ট্রিক্টগুলিতে কোন ডিভিশনগুলিতে ইনডোর নেই। সারা বছর এই ছেলেগুলো কোথায় প্র্যাকটিস করবো? ওই 2 মাস 1 মাস প্র্যাকটিস করে, বা ওই সময়টা প্র্যাকটিস করে কিছু অল্প সময় ব্যাটিং করে আপনি ওই টপ লেভেলে ওই বিরাট কোহলিদের সাথে যে কম্পেয়ার করবেন, এটা তো আসলে চিন্তা করাটা অবাস্তব। এই সব কিছুতে আমাদের স্ট্রাকচারে সব কিছু ম্যাসিভ চেঞ্জ লাগে। এইচপি বলেন, সব জায়গাতেই, বোর্ডের সব জায়গাতেই আমরা যদি মডার্ন ক্রিকেট, আমরা তো বেশি দূরে যেতে হয় না। আমরা তো সবাই ইন্ডিয়াও কিন্তু একটা সময় কিন্তু অস্ট্রেলিয়ার আইডল মেনেই কিন্তু ওইভাবে প্রসেসটা কিন্তু এখন নিজেরা ওয়েল এস্টাবলিশ। আমরা কিন্তু এইখান থেকে ইন্ডিয়া বলি, শ্রীলঙ্কা বলি, ওদেরকে ফলো করে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। অনেক কিছু করতে পারি। তার একটা প্রাথমিক ধাপ থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে আসলে শুরু হয়েছে। অন্তত একটা স্বস্তির সুবাতাস আমরা দেখতে পাচ্ছি দেশের ক্রিকেট অঙ্গনে। সালাম, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সময়টাও শেষ হয়ে গেছে।